আজকের আলোচনা আমরা সকলে মনোযোগ দিয়ে শুনব, শুনে সেই মতে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23তম আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতেছেন, আপনার প্রতিপালক আপনাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, তাদের সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন না কার? আর জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, পিতা মাতা হচ্ছে সন্তানের জন্য এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, যার পিতা মাতা নাই ওই ব্যক্তি বোঝে পিতা মাতাকে। যার পিতা মাতা নাই সেই বোঝে পিতা মাতার মর্ম। যার আছে সে বোঝে না। কেননা আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। পিতা মাতা এমন একটা সম্পদ, সন্তানের জন্য পিতা মাতা হচ্ছে ছাতির মতো। কিসের মতো? ছাতির মতো। ছাতি যেভাবে আমাদেরকে রোদ থেকে ছায়া দেয়, বৃষ্টি থেকে রক্ষা করে, ঠিক পিতা মাতা আমাদের জন্য ওইরূপ সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে। সুবহানাল্লাহ। পিতা মাতা আমাদের জন্য নিয়ামত, রহমত, বরকত, আমরা সেটা বুঝি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার অবাধ্য হয়ও না, পিতা মাতাকে কষ্ট দিও না। পিতা মাতা কষ্ট পাক এমন কথাও তোমরা বলিও না, এমন কথাও বলিও না। ইম্মা ইয়াবলুগা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মধ্যে যদি তোমাদের পিতা মাতার দুজন বেঁচে থাকে অথবা একজন, দুজন অথবা একজন বেঁচে থাকে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ও বান্দার আমার, যে কোনো একজন বেঁচে থাকলে অথবা দুজন বেঁচে আছে, তখন তাদের সাথে এমন আচরণ করো, তোমার আচরণের দ্বারা তারা শব্দ যাতে না করে, শব্দ যাতে না করে। আকুল্লাহুমা কাওলান কারীমা, এবং
তাদের উভয়জনের সাথে সম্মানসূচক বাক্য ব্যবহার করো। সম্মানসূচক বাক্য ব্যবহার করো। পিতামাতা যে কষ্ট পায় এই ধরনের কথা বলিও। জোরে বলেন, বলিও। এটা কে বলেন? আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন। এখন আমরা আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করি না। বুড়িয়া, বুড়ি, এই ধরনের অনেকে শব্দ ব্যবহার করে। বুড়িয়া গাটগাটার, বুড়ি ফেটর ফেটর করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাদের কি হবে সে সম্পর্কে হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, একজন সন্তান তার পিতামাতার অবদানের প্রতিদান দিতে পারে না। একজন সন্তান তার পিতামাতার যে অবদান আছে এই অবদান এর প্রতিদান কখনো দিতে পারে না। তারপর বলতেছেন, ইল্লা আইয়াজদাহু মামলুকান ফায়াশতারি বিহি ফায়ুতিকুহু, তবে যদি কোনো সন্তান তার পিতাকে কৃতদাস হিসাবে পেয়ে থাকে, কৃতদাস হিসাবে পাওয়ার পরে ওই সন্তান তার পিতাকে কৃতদাস থেকে মুক্ত করে দেয়, তাহলে কিছুটা এহসান হয়। না হলে কোনো ব্যক্তি তার পিতামাতার অবদানের প্রতিদান দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।